2010 সালের 27 এপ্রিল সন্ধ্যা 7টার সংবাদ প্রকাশের ঠিক আগ মুহূর্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় বন্ধ করে দেওয়া হয় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার। দীর্ঘ 16 বছর বন্ধ থাকার পর আজ নতুন আঙ্গিকে নবযাত্রা শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। আগামী 27 এপ্রিল সোমবার সন্ধ্যা 6টা 57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে এই জনপ্রিয় টেলিভিশনটি। 27 এপ্রিলকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিনক্ষণে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে দিন যেই ক্ষণে বন্ধ ঠিক সেদিন সেই ক্ষণে ফিরে আসতে যাচ্ছে চ্যানেল ওয়ান। আজ রোববার বেলা 12টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন বলেন, আগের যাত্রায় আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতার শীর্ষে ছিল, এবারও একই পথে হাঁটব আমরা। আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এবারও করব না। গিয়াসউদ্দিন আরও বলেন, আমি মনে করি চ্যানেল ওয়ান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। 2006 থেকে 2010 সাল পর্যন্ত চ্যানেল ওয়ান সংবাদ এবং সংবাদ বিশ্লেষণে যে মান ধরে রেখেছিল সেটাকে ছাড়িয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। দীর্ঘ 16 বছর পর চ্যানেল ওয়ান আবার আমাদের মাঝে ফিরে আসতে যাচ্ছে, তো নতুন আঙ্গিকে আপনারা কিভাবে সাজাবেন চ্যানেল ওয়ানকে? 16 বছর পর এটা অনেক বড় একটা শব্দ, বড় একটা সময়। তো এটা আমাদের অনেক বড় একটা অনুভূতির অংশ। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে, যেন চ্যানেল ওয়ানটাকে আমরা আগে যেমন চ্যানেল ওয়ান সবার অনেক হৃদয়ের কাছে ছিল, ঠিক সেইভাবে যেন এবারও আমরা সবার কাছাকাছি চলে যেতে পারি। যে কোনোভাবেই হোক আমাদের সব মানুষের সাথে থাকতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। এবং আমরা এর আগেও বলেছি যে শুদ্ধতাই আমাদের লক্ষ্য। সো আমরা অবশ্যই চেষ্টা করব শুদ্ধ সংবাদ সবার আগে সবার কাছে পৌঁছে দিতে, সেই চেষ্টা নিয়েই আসলে এগিয়ে যাওয়া। আর আগে যেমন ছিল আসলে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানও ছিল, তো আমরা প্রথমে নিউজটাকে নিয়ে আসছি, এরপর গ্র্যাজুয়ালি আপনার অনুষ্ঠান এবং অন্যান্য অংশও যুক্ত হবে এর সাথে। আচ্ছা, একটা বিষয় যেমনটা আমরা শুনতে পেলাম, তৎকালীন সময়ে আওয়ামী লীগের সময়টায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে। তো বিগত সময়ে তো এমনটা আমরা দেখেছি, তবে আগামীতে রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হলে নতুন ধারা যারা সাংবাদিক রয়েছে তারা কিভাবে এটাকে ওভারকাম করে তারা সংবাদ পরিবেশন করতে পারবে? দেখেন, কোনো অবস্থায় কোনো সংবাদ মাধ্যম, গণমাধ্যম আসলে কখনো কোনো পলিটিক্যাল পরিচয় বহন করা উচিত না, করেও না। সো সেক্ষেত্রে আমার মনে হয় সবভাবে এই গণমানুষের যারা প্রতিনিধি তাদেরকে গণমানুষের প্রতিনিধি হিসেবেই রাখা উচিত। সো আমরা আগেও এটার কাম্য ছিল না, এখনও না। আমরা চাই না যে কোনোভাবে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক বা এতগুলো বছর এরকম কষ্টের শিকার হোক। সো সেদিক থেকে আমার মনে হয় গণমাধ্যম সবসময়ই নিরপেক্ষ এবং ভবিষ্যতেও নিরপেক্ষই থাকবে। শেষ একটা প্রশ্ন করব, তরুণ সাংবাদিক যারা রয়েছে, ভবিষ্যতে আপনাদের মতো পর্যায়ে যারা আসতে চাচ্ছে, তাদের জন্য একটি যদি অ্যাডভাইস দেন যে আমরা কিভাবে আপনাদের মতো হয়ে উঠতে পারবো একটা সময়। ভাই, সাফল্যের একটাই কথা, পরিশ্রম করতে হবে। আসলে এর বাইরে কোনো ফর্মুলা নেই, কোনো রকম শর্টকাট নেই। আপনি যে কাজই করুক না কেন, শুধু সংবাদকর্মী না, যে অবস্থায় আছে, যে প্রতিষ্ঠানে আছে, সেই জায়গায় তাকে নিষ্ঠার সাথে তার কর্মকে সুন্দরভাবে করতে হবে এবং সাফল্য তখন অটোমেটিক চলে আসবে। সো এখানে এমন কোনো শর্টকাট নেই যে আপনি চাইলেন আজকে এই পজিশনে কালকে ওই পজিশনে, সেটা আসলে হওয়া যায় না। আমি গত 2003 থেকে চ্যানেলের সাথে যুক্ত আছি, কাজ করছি। সো অলমোস্ট 23-24 বছর। সো আজকে আমাকেও এই জায়গায় আসতে 23টা বছর পার করতে হয়েছে। আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সকল সংবাদ মাধ্যম। এই সময়ে সাংবাদিকদের নানান প্রশ্নে গঠনমূলক উত্তরে সাংবাদিকদের এক মিলন মেলার কেন্দ্রবিন্দুতে রূপ নেয়, যেখানে চ্যানেল ওয়ানের এই নবযাত্রাকে সকলে সাদরে গ্রহণ করে নেয়। প্রশ্নোত্তর পর্ব শেষে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তের শুভ সূচনা ও সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। দীর্ঘ 16 বছর পর ঠিক আজকের এই দিনে নতুন আঙ্গিকে এগিয়ে চলার যে প্রতিশ্রুতি দিয়েছে চ্যানেল ওয়ান, আগামীকাল তাদের নতুন পদযাত্রা শুরু হতে যাচ্ছে। দর্শক, একটি বর্ণিল আয়োজনের মাধ্যমে কিন্তু চ্যানেল ওয়ান তাদের নবযাত্রা সূচনা ঘোষণা করেছে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে চ্যানেল ওয়ান তাদের যে পূর্বের ধারাবাহিকতা, অর্থাৎ
সংবাদের যে স্বচ্ছতা সেটা ধরে রাখতে কতটা সক্ষম থাকে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।